সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব বাইম ফিশ বা বান মাছের রেসিপি। এর জন্য প্রথমে আমি মাছগুলোকে ছিলে নিয়ে এরকমভাবে বাজার থেকে এটা পুরো চামড়াটা এরকম ছিলে দিয়ে বাড়িতে নিয়ে এসে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আধ ঘন্টা হয়ে গেছে। এখন অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে কালো জিরে পরিমাণটা অল্প পরিমাণে দেবো। আর দিচ্ছি তেজপাতা। এখানে ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে রেখেছি। আর দুটো পেঁয়াজ স্লাইস করে কাটা আছে, সে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে কালো জিরার সঙ্গে ভেজে নেব। এখানে কালো জিরার সঙ্গে পেঁয়াজটা হালকা পরিমাণে ভাজতে থাকবো। এখানে হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন আলু। এখানে একটা আলু এরকম একটু মোটা করে কেটে রেখেছি, সেই আলুটা এর মধ্যে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এরকমভাবে বান মাছ রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এখানে মাংসের স্বাদকে কিন্তু হাড়ি মানিয়ে দেবে এরকম এই মাছটা এরকমভাবে রান্না করলে। এখন যে মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা এর মধ্যে দিয়ে এটা ভেজে নেব 4 থেকে 5 মিনিট মতো। এখানে মাছটা আর আলুটা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছি কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো বাটা। এখানে যেহেতু পেঁয়াজের বেরেস্তা, যেটা পেঁয়াজ ভেজে করেছিলাম সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। এগুলো দিয়ে এখন মশলাটাকে এখন কষতে থাকতে হবে। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিলে কালার হয়, এখানে দেখতে বেশ ভালো লাগে। আর চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। জিরা, ধনে গুঁড়ো, এগুলো সবগুলোই কিন্তু মাংসের মতো করে মশলা দিতে হবে। মশলাটা যাতে কষা হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। মশলাটা যতক্ষণ না কষা হবে ততক্ষণ কিন্তু এই মাছের টেস্ট হয় না। এখন দিয়ে দেবো লবণ স্বাদ মতো, যেহেতু মাছের মধ্যে লবণ আছে, আলুর মধ্যে লবণ দেওয়া হয়নি। এখন মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি মাছটাকে ভালোভাবে সব মশলার সঙ্গে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। এখানে মশলাটা ভালোভাবে কষা হবে আর মাছ এবং আলুর মধ্যে মশলাগুলো ঢুকতে পারবে। এরকমভাবে হালকা আঁচে এটা কষতে থাকলে খুব সুন্দর এর মধ্যে টেস্ট হয়। এটা মাছ খেয়ে কিন্তু অনেকেই পছন্দ করেন না, তারা কিন্তু এটা মাংসের স্বাদকে হার মানিয়ে দিয়েছে। এরকম 4 থেকে 5 মিনিট কিন্তু আমার মাছটা কষা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন মাছটা থেকে কিন্তু মশলার মধ্যে থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এরকমভাবে পারফেক্ট মশলাটা কষা হলে, মাছটা কষা হলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এরকমভাবে মাছটাকে আমি নেড়ে চেড়ে, প্রথম দিকে মাছটা বেশি নাড়তে হবে, শেষের দিকে মাছটা যেহেতু সেদ্ধ হতে হতে অনেকটাই নরম হয়ে যায়। আর মাছটা ভালোভাবে কষা হয়ে গেছে, মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এখানে আমি 1 কাপ জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেম করে নিয়ে মাছটা থেকে কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন অনেকটাই ঝোল টেনে গেছে। এখন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ওখানে মশলাটা কষতে কষতে এখানে সেই আঁচে রেখেছিলাম অনেকক্ষণে, তাই আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার কথা, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা অর্ধেক করে এরকম ফাটিয়ে দিয়ে দিলাম আর উপর থেকে ধনেপাতা কুচানো ছড়িয়ে দেবো। এখানে গরম মশলা গুঁড়ো অবশ্যই দিতে হবে, এই মাছের মধ্যে কিন্তু গরম মশলা গুঁড়োটা দিতে হবে। আমি যেহেতু প্রথমে দিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা একটু সেদ্ধ হবে বলে এখন এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা উঠে এখন এটাকে দেখে নেব, মশলাটা কিন্তু ঝোলটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরকমভাবে এখন ওভেন বন্ধ করে দেবো। এখন একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নেব। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।